ভাই তাওহিদ হৃদয় বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান, তার এই রকম বাজে অবস্থা কেন? তার ব্যাটিং অ্যাপ্রোচ এত জঘন্য কেন? তার সমস্যাটা কোন জায়গায়? একটা কারণ হয়তো বা খুঁজে পাওয়া গেছে ভাই, আমি আপনাদেরকে বলি। দেখেন, লিটন দাসের অধীনে যখন এই তৌহিদ হৃদয় খেলেনি, ওই সময়টাতে 29টা ইনিংসে ব্যাটিং করে, ভাই টি-20 ক্রিকেটের কথা বলতেছি, 29টা ইনিংসে ব্যাটিং করে তৌহিদ হৃদয় 684 রান করছে ভাই। তার অ্যাভারেজ 28, 29 এইরকম। তার স্ট্রাইক রেট 129, 130 এইরকম, মোটামুটি ভালো। এবং 9টা 30+ ইনিংস সে খেলছে ওই সময়টাতে, যেই ইনিংসগুলো বাংলাদেশের আসলে কাজে লাগছে। হ্যাঁ, দেখেন ওইখানে ভালো ভালো দেশের বিপক্ষে ভালো ভালো ইনিংসও আছে, যেমন ইন্ডিয়ার বিপক্ষে 150+ স্ট্রাইক রেটে 42 বলে 63 রান। তারপরে বিশ্বকাপে খুবই চাপের মুহূর্তে 28 বলে 40 রান, যেটা ম্যাচ জেতাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, কিন্তু লিটন দাসের অধীনে যখন এই তাওহিদ হৃদয় আসলো, তখন দেখেন 11টা ইনিংস সে ব্যাটিং করছে, 11টা ইনিংসে 200-র উপরে কিছু রান করছে। তার অ্যাভারেজ নেমে দাঁড়াইছে 20, 21, তার স্ট্রাইক রেট নেমে দাঁড়াইছে 113, 114 এইরকম। হ্যাঁ, এই সময়টাতে সে 3টা 30+ ইনিংস খেলছে, যেগুলো বাংলাদেশের কোনো কাজে লাগেনি। হ্যাঁ, ওই ইনিংস গুলার 1 পয়সারও দাম নাই। এই সময়টাতে সবচেয়ে বেশি ডট বল খেলা শুরু করছে। তো হঠাৎ এই অবস্থা হওয়ার কারণ কি? দেখেন, লিটন দাস এই যে দলে খেলতেছে, ক্যাপ্টেন হয়ে খেলতেছে, সে নাম্বার 3 পজিশনে ব্যাটিং করতেছে। লিটন দাস কিন্তু ধারাবাহিক ক্রিকেটার না, সে প্রত্যেকটা ম্যাচে ভালো করতেছে না। হ্যাঁ, ভালো করতেছে না বলতে ধরেন কোন যেই ম্যাচটা খেলতেছে ওই রকম 50 করতেছে, 70-80 করতেছে। হ্যাঁ, আর মাঝখানে যে 10, 12, 15টা ম্যাচ সে পারফর্ম করতেছে না, এই ম্যাচগুলোতে কিন্তু সে 20+, 30+, 40+ এইরকম ইনিংসও খেলতে পারতেছে না ভাই, একদম শুরুতেই আউট হয়ে যাচ্ছে। তো এই সময়টাতে দেখেন, ধরেন খেলা হয়ে গেছে 6টা ওভার, 6টা ওভার খেলা হয়ে গেছে, লিটন দাস নামছে, কয়েকটা বল খেলে আউট হয়ে গেছে, তখনই কিন্তু নামা লাগতেছে এই ইয়ের আহ, কি তৌহিদ হৃদয়ের। ওই সময়টাতে বাংলাদেশের 2, 3, 4টা উইকেট নাই, 2, 3টা উইকেট নাই। হ্যাঁ, তখন মানে তৌহিদ হৃদয় পড়ে যাচ্ছে চাপে, তার মাথায় খেলতেছে এখন, যেহেতু বাংলাদেশ চাপে আছে, এখন ইনিংসটা মেরামত করা লাগবে, এখন ডট টট খেলি হ্যান। এই যে মানে এই এই লিটন দাসের এই চাপের কারণে এই যে ডট খেলা, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচে আপনারা খেয়াল করে দেখবেন, লিটন দাস নামতেছে, আউট যাচ্ছে, তাওহিদ হৃদয় আসতেছে, উইকেট 2, 3টা তখন নাই, একটু চাপ চাপের মধ্যে আছে বাংলাদেশ। ওই যে এসে ডট খেলতেছে, একটু সেট হওয়ার চেষ্টা করতেছে, তারপর অ্যাটাক করার চেষ্টা করতেছে। ডট খেলে খেলে সেট হইতে হইতে যখন অ্যাটাক করতে যাচ্ছে তখনই আউট যাচ্ছে, এই অবস্থাটা হচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এইটা একটা সমস্যা হইতে পারে। হয় তৌহিদ হৃদয়কে নাম্বার 3 পজিশনে নামাইতে হবে, লিটন দাসকে নাম্বার 4-এ দিতে হবে। হ্যাঁ, তাইলে হবে কি, এবং এবং তৌহিদ হৃদয়কে নাম্বার 3 পজিশনটা দিয়ে তাকে তার ইচ্ছা মতো খেলার একটা স্বাধীনতা দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, কোনো চাপ নাই, যতই চাপ থাকুক তুমি তোমার মতো খেলো। হ্যাঁ, একদম ফ্রি খেলো তুমি। এই জিনিসটা করলে হয়তো বা তাওহিদ হৃদয়ের একটু উন্নতি হইতে পারে ভাই। হ্যাঁ, হইতে পারে। না হলে আসলে জাতীয় দলে তৌহিদ হৃদয় জায়গা হারাবে, কারণ তার যেই পারফরমেন্স এবং যে 2-1টা ভালো ইনিংস যেগুলো দলের কাজে লাগতেছে না, এরকম ক্রিকেটারের দলে দরকার নেই। হ্যাঁ, ইভেন লিটন দাসকেও থেকে দলে আসলে জায়গা থাকবে না যদি এইরকম অবস্থা থাকে। আগামী টি-20 বিশ্বকাপের পর জায়গা থাকবে না যদি এইরকম ধারাবাহিক খারাপ পারফরমেন্স করে যায়। আশা করি, যেহেতু লিটন দাস খুবই ভালো মানের ক্রিকেটার কিন্তু ধারাবাহিক নাই, তো আশা করি যে বিশ্বকাপের আগে সে ধারাবাহিক হয়ে উঠুক, বাংলাদেশের হয়ে রান করুক। হ্যাঁ, আর তৌহিদ হৃদয়কে নিয়ে যেটা বললাম আগে, হয়তো কি ওই যে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করতো। হ্যাঁ, সে হয়তো বা একটু ইয়ে মানে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারতো না, কিন্তু উইকেটে থাকতে পারতো, যার কারণে একটু সময় পাইতো। হ্যাঁ, ওই দেখেন তৌহিদ হৃদয় 10 ওভার, 11, 12 ওভারের পর নামতেছে, মানে যেই যেই সময়টায় আসলে এমনিতেই ডিমান্ড থাকে যে একটু মেরে খেলতে হবে, ওই সময়টা তৌহিদ হৃদয় নামতেছে, দেখেন ওই সময়টা তো ভালো খেলছে। কিন্তু
যখনই এগিয়ে আসতেছে এখন 20 ওভারের খেলা আপনার হাতে পড়ে আছে প্রায় 14-15 ওভার, তখন একটু ওই চিন্তা ভাবনা করতে গিয়ে ডটগুলা আমার মনে হয় তৌহিদ হৃদয় খেলতেছে, তার ব্যাটিং অ্যাপ্রোচ খুবই জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, মানুষের বিরক্ত ধরে গেছে। তো তৌহিদ হৃদয় এইটা নিয়ে কাজ করুক, সেও ভাই ভালো মানেরই ক্রিকেটার। হ্যাঁ, কিন্তু আসলে কিছু করার নাই, তাকে নিয়ে বলাই লাগে, গালাগালি করাই লাগে। কারণ হচ্ছে ওই যে তার থেকে যেটা আমরা চাই, যেটা আশা করি সেটা পাই না। হ্যাঁ, সেটা পাই না, এটাই হচ্ছে অবস্থা। এখনই 2-3টা ম্যাচ টানা ভালো খেলুক, দেখেন তাকে সবাই মাথায় তুলে নিয়ে নাচবে। তো এইটাই ক্রিকেটে আসলে এইটাই হয়, আপনি যখন ভালো করবেন তখন আপনাকে মাথায় তুলে নিয়ে নাচবে, একটু খারাপ করলে আপনাকে একদম পায়ের নিচে নামাবে। হ্যাঁ, তো এইটা হয়, এটা মেনে নিয়েই তাদেরকে খেলতে হবে এবং তাদেরকে ভালো করার চেষ্টা করতে হবে। এবং এই যে বিসিবি নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্টে যারা আছে, এদেরকেও একটু ভাবা দরকার। একটা ক্রিকেটার দিনের পর দিন খারাপ করেই যাচ্ছে, তাদেরকে আপনি সুযোগ দিয়েই যাচ্ছেন, তার ভেতর ভালো করার কোনো ইচ্ছাই থাকবে না। হ্যাঁ, ওই দেখবেন যে সুযোগ পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, হুট করে একটা ইনিংস ভালো খেলতেছে, ওই একটা ইনিংসের জোরে জোরে আরো 10টা 15টা ম্যাচ সুযোগ দিচ্ছেন। 10-15 ম্যাচে কোনো কিছু নাই, কোনো ভালো পারফর্ম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যখনই তাকে বাদ দেওয়ার আলাপ আলোচনা শুরু হবে, হুট করে আবার ওই যে 10-15 ম্যাচ একটা 10-15 ম্যাচ পরে একটা ভালো ইনিংস খেলবে, আবার আপনি 10-15 ম্যাচ সুযোগ দিবেন। এইভাবে আসলে চলতেছে, এইভাবে হয় না। আপনি যে কাউকে, বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাইকে আপনি জাতীয় দলে খেলান, সবাইকে জাতীয় দলে খেলান, এইরকম সুযোগ দেন, দেখেন তারা অটোমেটিক ওই 10-12-15টা ম্যাচ পর পর একটা করে ভালো ইনিংস আপনাকে খেলে দিবে ভাই। হ্যাঁ, তাহলে তো আসলে ওই জাতীয় দলের প্লেয়ার আর এদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জাতীয় দলের প্লেয়ার অবশ্যই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসতে হবে। হ্যাঁ, করতে হবে তাকে, আসলে ঘরোয়া ক্রিকেট থেকে শিখে আসতে হবে, তার টেকনিক্যালি সলিড হইতে হবে। তো এখন এখন জাতীয় দলে এনে তাকে যদি এত সময় দেন, তাকে প্রস্তুত করেন, তাকে টেকনিক্যালি সলিড করার চেষ্টা করেন, তাহলে তো হবে না। জাতীয় দল তো শেখার জায়গা না ভাই, জাতীয় দল পারফর্ম করার জায়গা। হ্যাঁ, জাতীয় দল পারফর্ম করার জায়গা, জাতীয় দলে এসে শিখতে চাইলে আসলে হবে না। এইটা ঘরোয়া ক্রিকেটে শিখে তারপর জাতীয় দলে এসে পারফর্ম করতে হবে, এইটাই আসলে বিশ্ব ক্রিকেটে চলে, এইভাবে ক্রিকেটটা চলতেছে। এখন বাংলাদেশি নির্বাচক টিম ম্যানেজমেন্ট তো আবার একটু বেশি বিজ্ঞানী, এরা যাকে সময় দেয় দেয়, যাকে ভালো লাগে তারা ট্যালেন্টের পিছে ছুটতেছে। তাদেরকে কিছু জিজ্ঞেস করবেন, তারা বলবে খুবই ট্যালেন্টেড সে, ভালো করতেছে না, করবে, সময় দিতে হবে, সময় দিলে এই দলটা ভালো করবে, এই প্লেয়ারটা ভালো করবে, হ্যান ত্যান, এই 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 না এই